সন্দেহভাজন ব্যক্তি দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে শেরপুর সহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে মানুষের সাথে প্রতারণার কার্যক্রম পরিচালনা করে আসছে। ১ লক্ষ টাকার জাল টাকা প্রদানের মাধ্যমে ৩০,০০০ টাকার মতো আসল টাকার এরকম একটা ডিল করে তার এই চক্রের কার্যক্রম পরিচালনা করে আসছিল। র্যাব ১৪ ময়মনসিংহ এর অধীনস্থ জামালপুর র্যাব কোম্পানি তার এলাকার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত পেশাদারিত্বের সাথে অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার এবং আইনের আওতায় নিয়ে আসার জন্য নিয়মিতভাবে অভিযান কার্যক্রম পরিচালনা করে আসছে। আপনারা হয়তো জেনে থাকবেন এবং অনুধাবনও করে থাকবেন চলমান সংকটাপন্ন বৈশ্বিক পরিস্থিতি এবং আমাদের সামনের আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের অভ্যন্তরে টাকা জালিয়াতি চক্রসহ বিভিন্ন প্রতারক চক্র সক্রিয় রয়েছে। এসব প্রতারক চক্রকে শনাক্ত করার জন্য আমাদের গোয়েন্দা টিম সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাকালীন সময়ে দিবাগত রাত 23:30 ঘটিকায় একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে শেরপুর জেলার সদর থানার ৫ নং ওয়ার্ডের চাপাতলির অভ্যন্তরীণ উপজেলা মডেল মসজিদের বিপরীত পার্শ্বে মোহাম্মদ দুলাল মিয়ার একটি সপ্তম তলা নির্মাণাধীন বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় দক্ষিণ পার্শ্বের একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ভাড়া নিয়ে থাকা একটি সন্দেহভাজন ব্যক্তি দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে শেরপুর সহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে মানুষের সাথে প্রতারণার কার্যক্রম পরিচালনা করে আসছে। এর প্রেক্ষিতে জামালপুর র্যাব সিপিসি 1 এর একটি আভিযানিক দল গত রাত অর্থাৎ 7 এপ্রিল 2026 তারিখ আনুমানিক রাত 2:30 ঘটিকায় সে অভিযানস্থলে গিয়ে একটি অভিযান পরিচালনা করে এবং জালিয়াতি চক্রের সাথে সক্রিয় সদস্য মোহাম্মদ মুর্শিদুল হক বয়স 33 জামালপুর জেলাকে আটক করতে সমর্থ হয়। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তার দেওয়া তথ্য দেখানো মতে তার হেফাজত হতে আমরা ঘটনাস্থল থেকে 6,800 টাকার জাল 6,800 টাকা উদ্ধার করি এবং জাল টাকার তৈরির সাথে সংশ্লিষ্ট তার বাসায় বিশেষভাবে রক্ষিত একটি মনিটর এবং পার্শ্ববর্তী দোকানে মেরামত করতে দেওয়ার 3টি প্রিন্টার, একটি পাওয়ার কেবল ও একটি মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করতে আমরা সক্ষম হই। উক্ত আসামির বসতবাড়ি তল্লাশিকালীন সময়ে এটাও অনুধাবন হয় যে র্যাব সদস্যদের উপস্থিতিটা পূর্বেই টের পেয়ে সে বিপুল পরিমাণ জাল টাকার আলামত ধ্বংসের কার্যক্রম পরিচালনা করে এবং তার বাসার অভ্যন্তরে একটি তার ওয়াশরুমের কমোড হতে এবং এই ধ্বংসপ্রাপ্ত অর্থগুলো আমরা উদ্ধার করতে সম্মত হই। পরবর্তী জিজ্ঞাসাবাদ থেকে এটা আমরা বুঝতে পারি যে উনি ধৃত ব্যক্তি ১ লক্ষ টাকার জাল টাকা প্রদানের মাধ্যমে ৩০,০০০ টাকার মতো আসল টাকার এরকম একটা ডিল করে তার এই চক্রের কার্যক্রম পরিচালনা করে আসছিল। এই ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত এবং গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে এবং এটি সামনেও চলমান থাকবে। এ ধরনের প্রতারক চক্র যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে অন্তত আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় সে বিষয়ে আমাদের গোয়েন্দা এবং আমাদের আভিযানিক দল আরও সচেষ্ট থাকবে এবং নিরলসভাবে কার্যক্রম পরিচালনা করে যাবে। ধৃত জালিয়াত চক্রের সক্রিয় সদস্যের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার সদর থানায় উদ্ধারকৃত আলামত সহ তাকে গ্রেফতারের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।